নমস্কার, কেমন আছেন? বারবার অকারণ অশান্তি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছেন। অস্থিরতা ক্রমাগত আপনাকে গ্রাস করবার চেষ্টা করছে। কিছুতেই পেটের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না। দাঁতের যন্ত্রণা, স্কিনের প্রবলেম, সেটাও সারছে না। বন্ধু বান্ধব তো প্রচুর, কিন্তু আসল বন্ধু খুঁজে পাওয়া যাচ্ছে না। এর কারণ হতে পারে আপনার 6 নম্বর ঘরে ষষ্ঠ ভাবে কেতুর অবস্থান। খাওয়া দাওয়া নিয়ে সমস্যা, অল্প খেলেই পেট ভরে যাচ্ছে, মনে হচ্ছে নেগেটিভিটি আপনাকে গ্রাস করছে। মানুষের তো ভালো চাইছেন, ভালো ভালো কথা বলছেন, কিন্তু মানুষ সেই কথার অবমূল্যায়ন করছে, সেই কথাকে বিকৃত করছে। আপনার নামে বেশ কিছু কথা ছড়িয়ে বেড়াচ্ছে। কোন একজন মানুষকে ভরসা করে কিছু একটা কথা আপনি বললেন, কিন্তু সেই কথার যে মানে তৈরি হলো, আলটিমেটলি আপনার কাছে সেই কথা যেভাবে গিয়ে পৌঁছলো, আপনি বুঝতে পারলেন যে কথাবার্তা পুরোপুরি বিকৃত করা হয়েছে এবং আপনার ভাবমূর্তি যথাযথভাবে দায়িত্ব নিয়ে ক্ষুণ্ণ করবার চেষ্টা, সেটাও কিন্তু করা হয়েছে। কনফিউজড, আপনি কি বলবেন, কি করবেন, কোন দিকে যাবেন, কি হওয়া উচিত, এই সমস্ত বিষয় নিয়ে আপনি কিন্তু বেশ দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। কারণ আপনার 6th হাউসে কেতু অবস্থান করে রয়েছে। শরীরে কিছুতেই জোর পাচ্ছেন না। পরিশ্রম করবেন, কালকে থেকে রুটিন মেনটেন করে চলবো ডিসিশন নিয়ে ফেললেন, কিন্তু পরিশ্রম করতে গিয়ে দেখছেন সারা শরীরে ব্যথা। কিছুতেই সেই সিস্টেম, কিছুতেই সেই রুটিন আর ফলো করা যাচ্ছে না। ক্রমাগত অশান্তি, অস্থিরতা আপনাকে গ্রাস করতে চাইছে। এর কারণ কিন্তু আপনার 6th হাউসে কেতু রয়েছে। মামলা মোকদ্দমা সম্পর্কিত কাগজপত্র ভুলে যাচ্ছেন, ডেট ঠিকঠাক রাখতে পারছেন না, ডেট মিস হয়ে যাচ্ছে, আপনার নামে সমন চলে আসছে। 6th হাউসে কেতু, কোমরের যন্ত্রণা, শিরদাঁড়ায় L4 L5, সেখানে পেইন হচ্ছে। 6th হাউসে কেতু, বারবার সন্তান ধারণ করবার চেষ্টা করছেন, কোনো সমস্যা নেই, ক্লিনিক্যালি আপনি পারফেক্ট, কিন্তু সন্তান আসছে না। 6th হাউসে কেতু, বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট কমছে, বাবার টাকা পয়সা বন্টনের ক্ষেত্রে একটা অদ্ভুত সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। বাবা শারীরিক দিক থেকে সমস্যার মধ্যে রয়েছেন, কারণ হতে পারে 6th হাউসে কেতু। মানুষ আপনার সামনে কথা বলছে, কিন্তু আপনি বুঝতে পারছেন আপনাকেই কিছু একটা গোপন করে কথা বলার চেষ্টা তাদের মধ্যে রয়েছে। এর কারণ কিন্তু একটাই, আপনার 6th হাউসে কেতু অবস্থান করে রয়েছে। বড় বিজনেস করবার পরিকল্পনা করছেন, বিগ ইনভেস্টমেন্ট করতে হবে, সামনে বড় উন্নতির সুযোগ আসছে, কিন্তু ক্রমাগত আপনার সাপোর্ট সিস্টেম নষ্ট হতে চলেছে। কারণ কিন্তু একটাই, আপনার 6th হাউসে কেতু অবস্থান করে রয়েছে। ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হচ্ছে, হাত থেকে পড়ে যাচ্ছে, ভাঙছে, অসতর্ক হয়ে পড়ছে, বারবার শত্রুতার মধ্যে পড়ছেন, আপনাকে ঘিরেই যেন ঝামেলা তৈরি হচ্ছে। আপনি চাইছেন না, সমস্ত অশান্তি থেকে নিজেকে দূরে রাখতে চাইছেন, কিন্তু সেই অশান্তি থেকে দূরে থাকতে পারছেন না। অশান্তি ক্রমাগত বাড়ছে, ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছেন। কারণ কিন্তু একটাই, আপনার 6th হাউসে কেতু অবস্থান করে রয়েছে। যদি এরকম সমস্যা থাকে, পূর্ণ জন্মকুণ্ডলী জাজ করতে হবে। ভাবনা, চিন্তা, জটিলতা, অস্থিরতা, অশান্তি, সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। নিজের গ্রহদের অবস্থান বুঝতে হবে, বর্তমান দশা অনুযায়ী গ্রহশক্তি ম্যানেজমেন্টের পরিকল্পনা আপনাকে করতে হবে। ঝামেলা অশান্তি থেকে দূরে থাকার চেষ্টা, সেটা আপনাকে করতে হবে। ভালো থাকার প্রচেষ্টা, সেটা অবশ্যই করতে হবে। নিজের জন্মকুণ্ডলী অনুযায়ী নিজেকে হ্যাপি রাখার চেষ্টা, সেটা অবশ্যই করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।